আসসালামু আলাইকুম বিদেশবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবার মানে হচ্ছে একটা আনন্দের দিন, মানে যারা কাজকর্ম করে তাদের জন্য হচ্ছে ঈদের দিনের মতো। কারণ হচ্ছে বৃহস্পতিবারের রাতে অনেক কিছু করতে মন চায়, ঘোরাঘুরি, খানা দানা, অনেক কিছু। তো হুট করে আমরা প্ল্যানিং করছিলাম যে আজকে আমরা হাঁসের মাংস রান্না করে খাবো। তোমরা কিছু বন্ধু বান্ধব, কিছু বড় ভাই মিললে আজকে হাঁস কিনছিলাম লাঞ্চ টাইমে। তো হাঁস কেনার পর রাজ্জাক ভাইয়ের বাসায় হাঁস পাঠায় দিই। রাজ্জাক ভাই সুন্দরভাবে পরিষ্কার গুছায়া মুছায়া হেরা রাত্রে বেলায় আমরা রিপন ভাইয়ের বাসায় নিয়ে গিয়ে, বুঝছেন, সেই লেভেল ভাবে কাটাকাটি শুরু করে দিয়ে। আর কাটাকাটির দায়িত্ব নিয়েছিল হচ্ছে লিটন ভাই। আর লিটন ভাই, বুঝছেন, সেই লেভেলের কাটাকাটি করছে আর অনেক কাজকর্ম করছে ভাই। যাই সবাই লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর লিটন ভাই A to Z ধরতে লেসে কাজ করছে, কারণ এর আগে যদি রিপন না থাকতো তাহলে কাজ করতে হয়তো বা রিপন ভাই, সাইদ ভাই, টুকটাক সবাই করতে, আজকে বেশি বা কাজ করছে হচ্ছে লিটন ভাই। তো লিটন ভাইকে স্পেশাল ধন্যবাদ। সবাই লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ লিটন ভাই দেশের বাড়ি চলে যাবে কিছুদিন পরেই। আর এই হচ্ছে লিটন ভাইয়ের লোক আমাদের শেষ একটা আয়োজন ছিল। যাই হোক, তো লিটন ভাইয়ের রান্না ভাই কি কুমার অস্থির ছিল। যাই হোক, সামনে কমনি। আর লিটন ভাই এখন বাড়তেছে হচ্ছে মশলা বাটি, মানে আদা রসুন অনেক কিছুই, যেহেতু আমাদের পাটাতে বাড়তে হবে। এখন হচ্ছে মশলা যা সব বাড়ছে, বাড়ার পর হচ্ছে মাংসগুলো যে ছিল, মাংসগুলো একবারে মশলা দিয়ে মাখাইতেছে। আর একটা দুঃখ কথা, এখন দেন কান আছে না ভাই, কান আছে কিন্তু এর মন নেই কিন্তু শুধু। যাই হোক, মা খাইতেছে। তো মা খানোর পর একবারে বলতে আছে যে চুলায় বসাই দিমু আর হাল হয়ে যাইব। আর এখন কাজ করতে লাগবে। এই দেখেন কইতেই চুলায় বসাই দিচ্ছে। আর দেখেন ওদের অন্ধকার না, সামনে অন্ধকার না, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে ভাই। যে বলছিলাম ভাই কারেন্ট আছে, দেখেন এখন কারেন্ট নাই। মানে এই বাসায় আসলেই একটা না একটা সমস্যার সম্মুখীন হমুই। আর সাইদ ভাই এই বাসায় আলে যে কারেন্ট জায়গায় কার সমস্যা, সাইদ ভাই কোথায়, এটা রিপনের সমস্যা। রিপন একটা কুফা। আমি মনে মনে কই আপনি কুফা না আমি কুফা না রিপন কুফা, আল্লাহ জানে। আর লিটন ভাই গরমের ঠেলায় শার্ট করে ফেলাইছে, কারণ কারেন্ট গেছে। আর হচ্ছে বাইরে হচ্ছে আমরা খড়িতে রান্না করবো হাঁসের মাংস, কারণ খড়িতে রান্না করলে ভালো লাগে। আর যেহেতু কারেন্টও নাই, রাইস কুকারও হবে না, আর গ্যাসও বসাই মনে আমরা খড়ি কিনে আনছি, খড়ি খাইমু। আর শাহজাহান ভাই বলে, শাহজাহান ভাই কি অবস্থা আপনার, সামনে শুধু হাসে। যাই হোক, আমরা তারপর দোকানে চলে যাই, দোকান থেকে মিষ্টি নিয়ে আসি আর হচ্ছে কিছু ফলমূল নিয়ে আসি। মানে যে বাজেট করছিলাম তাদের টাকা বেশি হয়েছিল, সেজন্য একটু ব্যতিক্রম কিছু করছি। আর দোকান থেকে আমি মিষ্টি আর হচ্ছে কিছু আমি নিয়ে আসছিলাম। আর আইসার পরেই খাওয়া দাওয়া শুরু করে দিই। আর ভাই, বুঝছেন একটা কথা, মুগের ডাইল আর হচ্ছে যে হাঁসের কুইলা কলিজা টুকটাক যা ছিল আবি যাবি পাও মাও দিয়ে একটা ডাউল রান্না করছে ভাই, বুঝছেন লিটন ভাই। ডাউল কি লেভেলের মজা হয়েছে, একমাত্র না খেলে বুঝতে পারবেন না ভাই। আমি এর আগে হাঁস মাংস অনেক খাইছি, সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই যে ডাউল খেলাম আজকে, ডাউল লাগা অস্থির অস্থির ডাউল। আর বাইরে কখন বলতে পারবো না ডাউলের কথা, মনে হইব আমার। সবাই তো খাওয়া শুরু করছে, সবাই জিগলাম ভাই কি অবস্থা কি অবস্থা, সবাই কি করতেছে, সেই লেভেলে হয়েছে ডাউলটাতে হয়েছে ভাই, ডাউলটা সেই লেভেলের। আর রাজাক ভাই প্লেট দেখাইলো। আর রিয়ান খাইতেছে হচ্ছে বড় ভাই শাহিন ভাই আমাদের প্রথম এসে কোনো অনুষ্ঠানে যোগ দিছে। আর আমাদের ছোট ভাই তো সবাই চিনে নি, ইনু ছোট ভাই। আর আমি তো এখানে বক বক করতাছি, বলছেন, অনেক কথা কইছি, কারেন্ট নাই কইছি, অনেক কিছুই কইছি। আর সবার খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ধন্যবাদ।